হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ব্লু বক্সের এপিসোড 25। শুরুতেই আমরা দেখতে পাই যে হিনা এখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঠিক তখনই আয়ামের প্রবেশ হয়। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, হিনা, তুমি এত কাঁদছো কেন? হিনা কাঁপা কণ্ঠে বলে ওঠে, তাই কি জানিয়ে দিয়েছে যে সে অন্য কাউকে পছন্দ করে। হয়তো সেই মেয়েটা তাকে পছন্দ নাও করতে পারে, তবুও তাইকির আবেগ শুধুমাত্র তার জন্যই। আর এই সমস্ত আমি আর সহ্য করতে পারছি না। হিনা থেমে থেমে কাঁদছিল আর চোখের জল থামতেই চাইছিল না। তার অসহায়তা দেখে আয়ামে হতভম্ব হয়ে যায়। সে ভাবতেও পারেনি কেউ এত গভীরভাবে কাউকে ভালোবাসতে পারে। আয়ামে বুঝতে পারছিল না যে এই পরিস্থিতিতে কিভাবে সে হিনাকে সান্ত্বনা দেবে। অবশেষে সে নিজের ব্যাগ থেকে কিছু টিস্যু পেপার বের করে আর হিনার হাতে দিয়ে বলে, যত খুশি কেঁদে নাও, তোমার মন হালকা হওয়ার দরকার, আমি তোমার পাশেই আছি। এই কথা শুনে হিনা তো আরও আবেগপ্রবণ হয়ে পড়ে। আর এখন আয়ামেও চোখের জল ধরে রাখতে পারে না। মনে মনে সেও ভাবছিল, আমাকে যারা পছন্দ করে তাদের মধ্যে কি কেউ আমাকে এতটা গভীরভাবে ভালোবাসে? হয়তো আমি কখনোই জানতে পারবো না যে এমন ভালোবাসা কেমন অনুভূতি দেয়। এরপরেই দৃশ্য পাল্টায় আর দেখা যায় তাইকি আর কিও ক্যাম্পের শেষ দিনে একসঙ্গে হাঁটছে। আর হঠাৎই তাইকির চোখে পড়ে হিনা পাশেই দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণ সে তাকিয়েই থাকে, তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। ঠিক তখনই তার নজরে আসে চিনাসুও। তাইকি এই সময় নিজের আবেগ চেপে রেখে এগিয়ে যায়। সে একা প্র্যাকটিস করতে শুরু করে, কিন্তু মাথার মধ্যে শুধুমাত্র হিনার কথাই ঘুরপাক খাচ্ছিল তার। সে মনে মনেই ভাবে, আমি কি হিনার সঙ্গে ঠিক করলাম? হ্যাঁ, যা করেছি ঠিকই করেছি। যদি আমি ওকে সত্যিটা না বলতাম তবে সেটা তো ওর সঙ্গে আরও বিশ্বাসঘাতকতা হতো। আমি আমার অনুভূতি লুকিয়ে রাখতে পারতাম না। ঠিক তখনই পেছন থেকে হারিও এসে বলে, তুমি শেষ দিনেও এত মন দিয়ে প্র্যাকটিস করছো? তাইকি হেসে বলে, অবশ্যই, না হলে ভালো খেলবো কিভাবে? এই কথা শুনে হারিও বলে, ঠিক আছে, তাহলে চলো আমি তোমার শেষ ইচ্ছেটা পূরণ করি। চলো আমরা একটা ম্যাচ খেলি। তো বন্ধুরা, ভিডিওটি আর এগোনোর আগে আমি আপনাদেরকে 1xBet নামে একটা বিশ্বস্ত বুকমেকার অ্যাপ সম্পর্কে বলতে চাই। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপটির স্পন্সর। বর্তমানে তো আইপিএল চলছে, যেখানে 1xBet-এর মাধ্যমে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। আপনি এখানে সমস্ত লাইভ ম্যাচের স্কোর দেখতে পারবেন, লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারবেন। যেমন কোন দল জিতবে, কত রান করবে বা কে সর্বোচ্চ রান করবে, সবই সম্ভব। এছাড়াও এই অ্যাপটিতে রয়েছে নানান ধরনের গেমস। আপনি পছন্দ মতো গেম বেছে নিতে পারেন এবং আমার দেওয়া লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে প্রথম ডিপোজিটে আপনি পেতে পারেন 12,000 টাকা পর্যন্ত বোনাস। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনি আপনার জয়ী টাকা সহজেই তুলতে পারবেন। তাহলে আর দেরি কেন? পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর এখনই রেজিস্ট্রেশন করুন। আর এই আইপিএল মৌসুমে বিশাল বিশাল ক্যাশ প্রাইজ জিতে নিন। তবে হ্যাঁ, এটি আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই নিজের দায়িত্বে খেলবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল গল্পে। এরপরে তাইকি আর হারিওর মধ্যে একটা প্র্যাকটিস ম্যাচ শুরু হয়। প্রথমে দুজনেই সমান তালে খেলে, কিন্তু ধীরে ধীরে হারিও লিড নিতে থাকে। তাইকি জিততে চায়, সে তার সর্বোচ্চটা দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত শেষ পর্যন্ত তাইকি হেরে যায়। আর ম্যাচের শেষে তাইকি বলে, আমি আরও একটা ম্যাচ খেলতে চাই। কিন্তু হারিও উত্তর দেয়, না রে, আর না, আজ শেষ দিন, আমি আজকে আর খেলবো না। এই কথা শুনে তাইকি ঠাট্টা করে বলে, তুমি কি এই জন্য খেলছো না যে তুমি জিতে গেছো একবার তাই, আর দ্বিতীয়বার হারতে চাও না? তারা দুজনেই হাসতে হাসতে বসে পড়ে। হারিও বলে, দেখ, আসলে আমার খেলতে ইচ্ছা করছে, কিন্তু আমি আর ঝুঁকি নিতে চাই না। আমি ইতিমধ্যে ইউডো আর ইউসার কাছে হেরে গেছি। যদি আজ তোর কাছেও হেরে যাই তাহলে ব্যাডমিন্টন খেলার সাহসই পাবো না আর। তাই এটা আমার জন্য একটা ছোট্ট জয়, আমি এটা নিয়েই খুশি আছি। আর তাছাড়া তুই কিন্তু অনেক উন্নতি করেছিস। তাই কি মাথা নিচু করে বলে, হ্যাঁ, আমি উন্নতি করেছি ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত তো হারতেই হলো। হারিও হেসে বলে, আরে ধুর, হতাশ হোস না, ধীরে ধীরে তুই আরও ভালো খেলোয়াড় হয়ে উঠবি, সব ঠিক হয়ে যাবে, এখন চিল মার। এরপরে দৃশ্য আবার পাল্টায়। দেখা যায় যে সবাই ক্যাম্প থেকে ফিরে আসছে, আর বিদায়ের সময় তাইকির চোখ আবার হিনার দিকে যায়, কিন্তু সে স্থির মনে সোজা নিজের বাড়ির দিকে হাঁটা দেয়। বাড়ি পৌঁছে এসে দেখে চিনাসু ওর জন্য অপেক্ষা করছে। তাইকি একটু বিস্মিত হয়ে বলে, চিনাসু, ওয়েলকাম ব্যাক। চিনাসু হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। এরপরেই এক মুহূর্তের জন্য দুজনের মাঝেই একটা অস্বস্তিকর নীরবতা নেমে আসে। তারপর হঠাৎ তাইকি কাঁপা গলায় জিজ্ঞাসা করে, আমার সঙ্গে বাইরে যাবে? চিনাসু অবাক হয়ে বলে, হ্যাঁ অবশ্যই, কিন্তু কোথায়?
তাইকি কিছু না ভেবেই বলে, শপিং করতে যাবে, আমাকে একটা ট্রাক স্যুট কিনতে হবে। কিন্তু এরপরে সে মনে মনে ভাবতে থাকে, শপিং করতে গেলে এটা একটা ডেট কি করে হবে। কিন্তু শুনে চিনাসু বলে, ঠিক আছে, তবে তারপরে কিন্তু আমরা একটা ক্যাফেতেও যাব, কেমন? তাইকি মনে মনে উচ্ছ্বাসে ভরে ওঠে। তারা ঠিক করে যে শনিবার তারা বেরোবে। আর এখন ঘরে ফিরে তাইকি আনন্দে ভেসে যায়। তার মন তখন অন্য এক জগতেই পৌঁছে গেছে। সে সিদ্ধান্ত নেয় যে শনিবারই চিনাসুকে আমার মনের কথা খুলে বলবো। অন্যদিকে হিনা তখনও দুঃখে ডুবেছিল। ঠিক তখনই আয়ামে এসে হিনাকে খুশি করার চেষ্টা করে। আর তারপর আয়ামে বলে, দেখো হিনা, তুমি এতটা দুঃখী থেকো না, চলো কোথাও ঘুরে আসি। এরপরেই আয়ামে হিনাকে নিয়ে একটা আর্কেডে যায়। আর্কেড মানে সেই জায়গা যেখানে দামি দামি গেমস থাকে। এরপর তারা সেখানে পৌঁছে বিভিন্ন ধরনের গেম ট্রাই করতে থাকে, যেমন এয়ার হকি ইত্যাদি। আর দুজনেই দারুণ মজা করছিল। আয়ামেও বেশ খুশি ছিল, কারণ অবশেষে এখন হিনা হাসছিল, কাঁদছিল না। কিন্তু এরই মধ্যে গল্পে অন্য একটা টুইস্ট আসে। সেখানে দুটো ছেলে হাজির হয়। তাদের একজন আয়ামেকে খুব ভালোভাবেই চিনত, কারণ সে ছিল আয়ামের এক্স বয়ফ্রেন্ড। তখন তার বন্ধু বলে, এই সুন্দর মেয়েটা তোর এক্স ছিল? তুই ওর সাথে ব্রেকআপ কেন করলি? তুই কি পাগল? কিন্তু আয়ামের এক্স বলে, দেখ, আয়ামে সুন্দর হতে পারে, কিন্তু ওর ব্যক্তিত্ব একেবারেই খারাপ। এরপর সে আয়ামের সামনে ওর চরিত্র আর ব্যক্তিত্ব নিয়ে খারাপ খারাপ কথা বলতে শুরু করে। এসব শুনে আয়ামের রেগে যায়। কিন্তু তখন হিনা বলে ওঠে, যদি তুমি তোমার সঙ্গীর সম্পর্কে এমন ভাবো, তাহলে তুমি কখনো ঠিকমতো তাকে ভালোবাসোনি। হিনা এ সমস্ত বলতে বলতে এতটাই ইমোশনাল হয়ে পড়ে যে ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ে। এটা দেখে আয়ামে হিনাকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। আর যাওয়ার সময় আয়ামে ওর এক্সকে গালিগালাজ করে আর বলে, তুমি এরকম কেন করলে? এরপর আয়ামে হিনাকে বলে, তুমি কেঁদো না, তুমি কোনো ভুল করনি, চিল মারো চিল। এরপরেই গল্প এগিয়ে যায় এবং পরের দিনের প্র্যাকটিসের দৃশ্য দেখানো হয়। হিনা তাইকিকে দেখে হঠাৎ করে নিজের পথ পাল্টে ফেলে। তাইকির চোখেও এটা ধরা পড়ে, কিন্তু সে কিছুই বলে না। তারপর আয়ামি আসে এবং তাইকির কাছে সাহায্য চায়, কারণ সে বেশ কিছু ভারী বাক্স বহন করছিল। তারা বাক্সগুলো স্টোর রুমে রাখতে যায়। সেখানে তাইকি জিজ্ঞাসা করে, আয়ামে, তুমি আমার উপরে তো রেগে আছো কেন? আয়ামে চিৎকার করে বলে, তোমার জানা উচিত ছিল যে কেন রেগে আছি। তোমার কারণেই হিনা এতটা কষ্ট পেয়েছে, আর তুমি এমনভাবে আচরণ করছো যেন কিছুই ঘটেনি। কিন্তু তখনই আয়ামে পিছনে ফিরে তাকিয়ে দেখে যে তাইকির চোখেও জল। সে থমকে যায়। তাইকি বলে, আমি জানি হিনার খুবই খারাপ লেগেছে, কিন্তু আমি কিছুই করতে পারি না। আমি তো আর ওকে বলতে পারি না যে এসব ভুলে আবার আমরা বন্ধু হয়ে যাই। ও তো বন্ধু হতে চাই না, আর আমি ওর জন্য অন্যরকম কোনো ফিলিং অনুভবও করি না। এতে আমার তো দোষ নেই, আমি ওকে কষ্ট দিতে পারি না। এসব শুনে আয়ামে ভাবে, আসলে তাইকিও তার নিজের মতো করে হিনাকে নিয়ে ভাবে, সে মোটেও উদাসীন নয়। এরপরেই সে তাইকিকে জিজ্ঞাসা করে, তুমি হিনাকে কেনই বা রিজেক্ট করবে তাইকি? ও তো এত ভালো মেয়ে। আর এর উত্তর তাইকি দিতেই যাবে, কিন্তু তখনই সেখানে একজন আসে আর বলে যে প্র্যাকটিসের সময় শুরু হয়ে গেছে, তাই তাড়াতাড়ি গ্রাউন্ডে আসো। এরপরে তারা আবার প্র্যাকটিসে ফিরে যায়। তারপর আয়ামের সামনে কিও এসে দাঁড়ায়। আয়ামে বলে, আমার মনে হচ্ছে আমি ওদের মধ্যে একটু বেশি ঢুকে পড়ছি, কিন্তু বিশ্বাস করো, আমি ওদের সম্পর্কটা ঠিক করতে চাই। এটা শুনে কিও বলে, সত্যি বলতে তোমার জন্যই হিনা এখন একটু ভালো অনুভব করছে। তুমি কিছুটা হলেও ভালো কাজই করেছ। এটা শুনে আয়ামের মন যেন একটা অন্যরকম অনুভূতিতেই ভরে যায়, যা সে আগে কখনো অনুভব করেনি। এরপরেই হিনাকে দেখানো হয়। সে মাথায় ভাল্লুকের মুখোশ পরেছিল। সে তার বন্ধুকে বলে যে আমি এই মাস্কটা পরেছি যাতে আমার মনোযোগ আরও ভালো থাকে, কিন্তু আসলে মাস্কের আড়ালে সে কাঁদছিল, কারণ সেই জিমনেশিয়ামেই তাইকি, চিনাসু সবাই প্র্যাকটিস করত। এখন হিনা তাইকির সাথে ঠিকমতো কথাও বলতে পারে না, তবুও সে নিজের প্র্যাকটিস বাদ দিতে পারে না। এরপরে দিন শেষ হয়, আর প্র্যাকটিসের পর তাইকিকে দেখা যায় যে দ্রুত চলে যাচ্ছে। নিশিতা তাকে জিজ্ঞাসা করে, কিরে, তোরা তো তাড়াহুড়ো কেন? হারিও বলে, ও নিশ্চয়ই কোনো ডেটে যাচ্ছে। এটা শুনে নিশিতার মুখ কালো হয়ে যায়। তখন কিও বলে, হ্যাঁ, সে সত্যি ডেটেই যাচ্ছে। এটা শুনে হারিউরও মুখ শুকিয়ে যায়। তারপর দেখা যায় যে তাইকির সামনে চিনাসু দাঁড়িয়ে আছে, ঠিক সেই জায়গায় যেখানে তাদের দেখা করার কথা ছিল। চিনাসু আকাশের দিকে তাকিয়েছিল। তাইকি জিজ্ঞাসা করে, চিনাসু, তুমি কি দেখছো? চিনাসু বলে, জানি না, কিন্তু আজ আকাশের মেঘগুলো অদ্ভুতভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। তাইকিও আকাশের দিকে তাকায়। তারপরেই ওরা একে অপরকে দেখে।
তাইকির দৃষ্টি তো চিনাৎসুর উপরেই আটকে থাকে। আর এভাবেই শেষ হয় সিজন 1। তাহলে আপনাদের কি মনে হয়, তাইকি কি আজকে চিনাৎসুকে নিজের মনের কথা বলতে পারবে? আমরা জানতে পারবো পরবর্তী সিজনে। যেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।